বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অর্থ পাচার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এবার বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে। শুধু তারাই নয়, সঙ্গে আছে দেশের প্রভাবশালী আরও 10 শিল্পগোষ্ঠী। এদের বেশিরভাগের বিরুদ্ধে চলছে তদন্ত, জমা হচ্ছে মামলা। সরকার গঠিত 11টি তদন্ত দলের রিপোর্ট বলছে, এস আলম গ্রুপ, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, পার্টেক্স, ট্রান্সকম, ডেল্টা গ্রুপ, ইউনাইটেড সিটি গ্রুপ এবং শেখ পরিবারের ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, আর্থিক প্রতারণা ও বড় অঙ্কের অর্থ পাচারের আলামত মিলেছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আছে 2 লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়ে দেশের বাইরে পাচারের। তদন্ত সংস্থাগুলো বলছে, এস আলমের মালিকানা এখন ছড়িয়ে পড়েছে 6টি দেশে। সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল, জমি, আবাসন সহ বহুবিধ ব্যবসা প্রতিষ্ঠান। শুধু তারাই নয়, সব মিলিয়ে 11টি পরিবার ও গ্রুপের বিরুদ্ধে পাওয়া গেছে বিদেশে গড়ে ওঠা হোটেল, ব্যাংক অ্যাকাউন্ট আর সম্পদের বিশদ বিবরণ। বাংলাদেশ ব্যাংক, দুদক ও বিএফআইইউ সহ 3টি বড় সংস্থা একযোগে তদন্ত চালাচ্ছে। বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো থেকেও তথ্য আসছে নিয়মিত। তথ্য অনুযায়ী দেশি ব্যাংক থেকে নামে বেনামে ঋণ, সেই টাকা পাচার করে বিদেশে সম্পদ করাই ছিল এই 11 গোষ্ঠীর প্রধান কৌশল। সবচেয়ে আলোচিত হচ্ছে শেখ পরিবারের সম্পদের খোঁজ। বলা হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার সুযোগকে ব্যবহার করেছে। এখন নতুন সরকারের অধীনে তদন্তে বেরিয়ে আসছে আগের সময়কার গোপন ও ভয়াবহ সব অনিয়মের চিত্র। এই অনিয়ম তদন্তে প্রতি মাসেই বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 16ই এপ্রিল মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক বৈঠকে বড় সিদ্ধান্তের বিষয়ে আভাস পাওয়া গেছে। এর আগে 13ই এপ্রিল বসবে পাচার রোধে টাস্কফোর্সের সভা, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দেশে সম্পদ জব্দের আদেশ দেওয়া হচ্ছে, তবে বিদেশে জব্দ করতে হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। প্রক্রিয়াটি দীর্ঘ হলেও সরকারের অবস্থান এবার কঠোর বলেই মনে হচ্ছে। এক্ষেত্রে আন্তরিকতাও লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলছেন, শুধু তদন্ত নয়, এবার চাই দৃশ্যমান পদক্ষেপ। পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন, কিন্তু এ ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে আর না ঘটে সে নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কিভাবে বছরের পর বছর ধরে এই দুর্নীতি চাপা ছিল এবং এখনই বা এমন তথ্য আসছে কোথা থেকে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।